প্রধান বক্তা, বিশেষ বক্তা, এইগুলো তো ধোঁকা, এগুলো সব ধোঁকা শব্দ। মূলত সব আল্লাহর কথা বলে, সব ফেরিওয়ালা। আপনার এলাকার হুজুর যা বলে, সাঁদের দেশের থেকে হুজুর আসলো তাই বলে। আমি যেহেতু প্রধান বক্তা, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসছি, অতএব ওনারা যেহেতু এলাকার মকবুল ভাই তারা, হুজুর তারা, তাহলে ওনারা তো বলছে আপনার ঘরে নামাজ 5 ওয়াক্ত। আমি যেহেতু প্রধান বক্তা হিসাবে আপনাদেরকে আমি দিলাম 6 ওয়াক্ত। বলেন সুবহানাল্লাহ। তো তাইলে নতুন কিছু আছে বলার? নতুন আমি কি বলতাম এখানে? না আমি না প্রধান বক্তা, তো আমি যদি মতো কথা এলাকার হুজুরের মতো কই, এটা কোনো কথা? এগুলো কোনো বিষয়, এগুলো কোনো কথা না। আমার বাপ পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। আমি প্রত্যেক দিন এটা বলি, হুজুর বদলাইয়া লাভ নাই, জিন্দেগি বদলানো দরকার। আসরের পরে একজন, মাগরিবের পরে একজন, এশার পরে 2 জন, হুজুর তো বদলাইছে 5 জন। আপনি বদলাইছেন নি? আপনি এটা কর। আরো কতজন হুজুর আনলে আপনি বিড়িখানা ছাড়বেন? আল্লাহ দোহাই আপনি আমারে কম, আমি এতজন হুজুর গইন্না আনি আপনার কাছে। বলেন চাচা, বলেন মিয়া। আরো কত লক্ষবার বললে আপনি বুঝবেন? গালি দেওয়া, টেলিভিশন দেখা, আপনার স্ত্রী বেপর্দা থাকা, ছেলে মেয়ে নামাজ না পড়া, এটা আপনার বরবাদি, এটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ। আপনার ঘরে আপনার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এত বড় জানোয়ার আপনি ঘরে পালেন কেন মিয়া? খোদার একটা বছর 365 দিন কোনদিন ফজরের নামাজ পড়ে না। আপনার 18 বছরের ছেলেটা, 18 বছরের মেয়েটা এত বড় অসভ্য, জঙ্গলি, হাইওয়ান, জন্তু, জানোয়ার আপনার ঘরে কেমনে ঘুমায়? আপনি মুসলমান না? আপনি মরতেন না মিয়া? আপনি কবরে যাইতে বুদ্ধি, বিবেক, বিবেচনা আছে? দেখি পাগল, পাগলের না কোনো হুঁশ থাকে না। এটাকে তারসিরা কোনো পাগল যে মাতাল, সে না পেশাব পায়খানার কোনো হদিস নাই, তারে না কোনো শরীর কাপড় পোশাকের কি নাই, কোনো বাস বিচার নাই। তুমি সুস্থ না? তুমি স্বাভাবিক? তুমি মানুষ? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ছেলেরা বুঝতে শেখো বাপ, বুঝতে শেখো। আজ শক্ত করে বলার কেউ নাই, আজ তোমার বিবেক নাড়াইবার কেউ নাই। শয়তান আর মোবাইল আর ছবি, নারীর নাচ আর অশ্লীল দৃশ্য দেখতে দেখতে চেহারাটা কি ভীষণ কালো হয়ে গেছে। দেখো বন্ধু, তুমি নামাজি মানুষগুলারও দাঁড় করাও, বেনামাজি তোমরাই একজন আরেকজন দেখো। আর তোমরাই নামাজি, এখানে যে কয়জন নামাজি মানুষ তারা আলাদা দাঁড়া, তোমরা যারা নামাজ পড়ো নাই তোমরা আলাদা দাঁড়াও, দেখো চেহারা দেখে, এখন দেখো, এখন দেখো মানুষের সুরত লাগে কারে। ছেলেরা আমার বাপ, অনেক ছেলে মাশাআল্লাহ, নষ্ট হইয়া যায়ও না, নষ্ট হইয়া যায়ও না। তোমার জন্য আমি থামবো না, আমার জন্য তুমি থামবা না, এটাই সহজ কথা। আমার পথে আমি ফিরে যাব, তোমার পথে তুমি ঘরে ফিরে যাবে। কেউ কারোর জন্য আটকাবে না, কিন্তু আখেরাতে আমরা সবাই আটকায় যাব। এখানে নয় সই করণ যাব দোস্ত, তুমি মাথা নোয়াই আসতে ছাড়ি দিয়ে গেলাগা, আমি দেখলাম না কি হইছে, কি হইছে? তোমার লাগে আমি আটকাইতাম না, আমার লাগে তুমি আটকাইতাম না। দুনিয়া চলেই যায়, দুনিয়া চলেই যায়। সুখের সাগরে যে ভাসতেছে সেও মরে যাবে, দুঃখের পাহাড়ে যে সেও মরে যাবে, ঠিক না? জীবনে কোনোদিন দুঃখ ছাড়া সুখ দেখে নাই যে, তারও মৃত্যু হবে। জীবনে কোনোদিন 1 সেকেন্ডের জন্য যার কোনো দুঃখ নাই সেও মরে যায়, মরে যায়। এই হাসিও স্থায়ী না, এই কান্নাও, কথা বলেন না, দুনিয়ার হাসি স্থায়ী, দুনিয়ার কান্না স্থায়ী, কোনোটাই স্থায়ী না। তোমার যৌবন স্থায়ী, কথা বলেন না কেন? না বন্ধু, না। মৃত্যু থামাই দিবে, মৃত্যু থামাই দিবে। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, এই কথাটাই আজকে ওই ছেলেটার জানাজায় বলছে। আল্লাহ বলছে, বান্দা শোনো, আমি মানুষকে 3টা অবস্থা বানাই, একটা শিশু, একটা যুবক, একটা বৃদ্ধ, কিন্তু আমি না অনেককেই এই 3 অবস্থায় পূর্ণ পৌঁছাই না, তার আগেই অনেককে মৃত্যু দিয়ে দেয়।
এটা কোরআনের আয়াত। কথাটা বুঝেন না? স্বাভাবিকভাবে মানুষের অবস্থা কয়টা? শিশুকাল, যৌবনকাল আর কি বৃদ্ধকাল। কিন্তু আল্লাহ বলেন আমি সবার জন্য বাধ্যতামূলক এই 3 অবস্থায় পৌঁছাই না। এর আগেই অনেককে কি দিয়ে দেই, ওয়ামিনকুম মান ইউতাওয়াফফা মিন ক্বাবলু, এর আগেই আমি মৃত্যু দিয়ে দেই। অতএব না আমার হায়াত স্থায়ী না তোমার হায়াত স্থায়ী। হতে পারে বুড়া চাচা আরো 10 বছরে মরে নাই, হতে পারে জোয়ান তারও বহু আগে কবরে চলে গেছে, কবরে চলে গেছে। অতএব আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী, দুনিয়ার এই স্বল্প সময়টাকে ভাবতে শিখি। আমার বাপ, আমি হিন্দুকে বলছি না, আমি মুসলমানদের আপনাদেরকে বলছি, আমি কোনো ইহুদিকে বলছি না, আমি কোনো খ্রিস্টানকে বলি নাই, আমরা মুসলমান। আমাদেরকে বুঝাইতে এত কষ্ট হবে কেন বাপ? আমাদের ধর্মই তো এটা। কথা বলেন না ভাইয়া, বলেন না? তাহলে আমাদেরকে বুঝাইতে এত কষ্ট হবে কেন? দোস্ত বলো না, তোমারে বুঝাইতে এত কষ্ট। তুমি হিন্দু, তুমি নামাজ পড়বা না কেন? তুমি ইহুদি, তুমি নামাজ পড়বা না কেন? তুমি কাফের, তুমি খ্রিস্টান, বলো তুমি। তোমার ভোটার আইডি কার্ডে লেখা আছে তুমি মুসলমান, তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে তোমার ধর্ম ইসলাম, তোমার পাসপোর্টে লেখা আছে তোমার ধর্ম ইসলাম। তাহলে তুমি নিজে পরিচয় দিচ্ছ আমি মুসলমান, তাহলে ইসলাম মানতে লজ্জা কিসের? আর তাইলে পরিচয় দাও কেন? কথা বলেন না ভাইয়া। একবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একবারও চুল কাটতে মন চাইলো না, তো তুমি নবীর উম্মত বলো কেন? তুমি ফুটবল খেলোয়াড়ের গোলাম সেটা বলতে পারো না? তুমি ক্রিকেট খেলোয়াড়ের গোলাম বলতে পারো না? তোমার তো কোনোদিন মনে পড়ে না যে আমার রসুল কিভাবে চুল কাটতেন, আমার নবী কি পোশাক পরতেন? এটা তো একবারও মনে পড়লো না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।